তাহলে আজকে আমরা শিখব কিভাবে গুগল সার্চ কনসোল সেটআপ করতে হয়, সার্চ কনসোল কি এবং এটার অ্যাক্টিভিটিস কি, এটার উপকার কি, এটা থেকে কিভাবে আমরা টেকনিক্যাল এরর্স গুলা ফিক্স করব, বা এই সার্চ কনসোলের ড্যাশবোর্ড সম্পর্কে আমরা এ টু জেড একটা গাইডলাইন্স দেব। ঠিক আছে, আসেন তাহলে আমরা প্রথমে সার্চ কনসোল নামের যে এটা আছে গুগলের সার্চ কনসোল টুলস, এখানে আমরা ক্লিক করলাম। এবার বলতেছে যে স্টার্ট নাও। এখন আপনারা প্রথমে যখন সার্চ কনসোল এভাবে গুগল সার্চ করবেন, দেন হচ্ছে স্টার্ট নাওতে ক্লিক করবেন। আমরা এই ইমেল দিয়ে যেহেতু একবার ক্রিয়েট করা আছে, তো আমাদের এটা অন্যভাবে নেবে। ঠিক আছে, আমাদের এটা অন্যভাবে নেবে, কিন্তু আপনাদেরটা আহ খুব বেশি ই হবে না, খুব বেশি ডিফারেন্ট কিছু না। আমরা যদি সাপোজ নিউ একটা ইমেল দিয়ে ট্রাই করি, সাপোজ এই ইমেলটা দিয়ে ট্রাই করি, গুগল সার্চ কনসোল, আসলে এই ইমেলটা দিয়ে ট্রাই করি, তাহলে একদম আপনারা যেভাবে ট্রাই করবেন সেম টু সেম আসবে। ঠিক আছে, ওকে। এবার দেখেন স্টার্ট নাও। এবার বলতেছে দেখেন এই সেম টু সেম আপনাদের এভাবে আসবে। ঠিক আছে, এবার দেখেন ও বলতেছে ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল, টু স্টার্ট সিলেক্ট প্রপার্টি টাইপ। ওকে, এবার বলতেছে যে এখানে ডোমেন, ডোমেন এই জায়গাটাতে এক্সাম্পল এভাবে দিতে বলতেছে, আর হচ্ছে আমাদের ইউআরএল, এই ইউআরএল এর জায়গায় আমরা এখান থেকে দিতে পারবো। ঠিক আছে, তো আমরা এই ইউআরএল টা নিয়ে আসবো কোথা থেকে, যেমন হচ্ছে এক্সাম্পল https www.example.com। ঠিক আছে, সেম আমরা এভাবে আসেন দেই। আমাদের ওয়েবসাইটটা হচ্ছে কি, আমাদের ওয়েবসাইট সাপোজ আমাদের ওয়েবসাইটটা হচ্ছে টয়গেন, টয়গেন ওয়েবসাইটে আমাদের এইটা হচ্ছে ইউআরএল। এটাকে নিয়ে আসলাম কপি করে, দেন হচ্ছে এখানে পেস্ট করলাম। এবার দেখেন এখানে বলতেছে কন্টিনিউ বাটনটা ভিজিবল হয়েছে। ঠিক আছে, একদম সহজ ভাবে, এগুলা কিন্তু টেকনিক্যাল এসইওর একটা পার্ট, এবং এটা কিন্তু গুগল সার্চ কনসোলটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা যখন ওয়েবসাইটের এভরিথিং ট্র্যাক করব বা জানার ট্রাই করব যে এই ওয়েবসাইটটা আসলে কিভাবে গ্রো করতেছে, আদৌ কি গ্রো করতেছে কিনা, বা এভরিথিং অনেক ডাটা আছে, এগুলো আমরা এই সার্চ কনসোল থেকেই দেখব এবং সেগুলা ফিক্স করব। ঠিক আছে, অতএব এই সার্চ কনসোলটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখেন এই কন্টিনিউ বাটনটা ভিজিবল হয়েছে, আমরা এখানে ক্লিক করি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে নোট করে রাখেন, এগুলা কিন্তু অনেক সিরিয়াস বিষয়। ঠিক আছে, ভুল করা যাবে না, প্রশ্ন করবেন ক্লাসের শেষে, নোট করে রাখেন। ওকে, এবার দেখেন ও বলতেছে, আমরা যখন ওখানে কন্টিনিউ বাটনে ক্লিক করেছি, ও বলতেছে কি তুমি কোন ট্যাগ ইউজ করবা, অর্থাৎ আমাকে এই ট্যাগ গুলা, এখানে অনেকগুলো ট্যাগ দিয়েছে, এই ট্যাগ গুলা ইউজ করতে হবে। যেমন আমরা ইউজ করবো কি HTML ট্যাগ। HTML এর মিনিং কি কেউ কি বলতে পারি? HTML এর মিনিং কি কেউ কি বলতে পারি আমরা? হাইপারটেক্সট ট্রান্স ট্রান্স হাইপার টেক্সট মার্কার ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ, জি। জি মার্কআপ ভাই, ল্যাঙ্গুয়েজ। ওকে গুড। এবার আমরা এই ল্যাঙ্গুয়েজটা বা এই ট্যাগটা ইউজ করব। আমরা যখন এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, ও বলতেছে কি দেখেন ও আমাকে স্টেপ বাই স্টেপ গাইড করে দিয়েছে। হ্যাঁ, কপি দ্য মেটা ট্যাগ ভ্যালু, ওকে, এন্ড পেস্ট ইন ইট ইন কি ইনটু ইউর সাইটস হোম পেজ, মানে বোঝাচ্ছে যে এই ট্যাগটা কপি করো এবং হচ্ছে তোমার ওয়েবসাইটের হোম পেজে, হ্যাঁ হোম পেজের হেডার সেকশনে, এই যে হেড সেকশনে, বডির হেড সেকশনে এটাকে পেস্ট করতে হবে। ঠিক আছে, তা আসেন আমরা এটাকে কপি করব কিভাবে। এখানে এভাবে কপি করার দরকার নেই, আমাদের এখানে একটা বাটন আছে, বাটনে ক্লিক করলেই কপি হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন এগুলা কিন্তু একটা ট্যাগ, আমরা যদি এই ট্যাগটাকে এখানে পেস্ট করি, দেখি আসলে কি ট্যাগ দিয়েছে। এই দেখেন হিজিবিজি হিজিবিজি কত ধরনের ট্যাগ সে আমাদেরকে দিয়েছে। ঠিক আছে, এই ট্যাগের এইখানে পণ্ডিতি করে কেউ কোনো এক্সট্রা ওয়ার্ড বা এক্সট্রা ক্যারেক্টার ইউজ করা যাবে না, একদম যেই ট্যাগটা এখানে কপি হয়েছে সেম ট্যাগটাই আমরা ইউজ করব। ঠিক আছে, এখানে কোনো কিছু চেঞ্জ করা যাবে না ভাই, চেঞ্জ করলে বিষয়টা কাজ করবে না। ঠিক আছে, ওকে। তো এটা আমাদেরকে ভেরিফাই করতে হবে। এখন ভেরিফাই করার জন্য আমরা কোথায় চলে আসব, ও আমাদেরকে বলে দিচ্ছে ওয়েবসাইটের
হোম পেজের হেড সেকশনে। এখন হেড সেকশনের কোথায় পাবো ভাই? এটা যারা ওয়েবসাইট ডেভেলপার বা হচ্ছে যারা কোডিং এক্সপার্ট তারা জানে, তাই না? বিষয়টা কিন্তু একদমই এইটা, যে ভাই আমরা যেহেতু এসইও নিয়ে কাজ করতেছি, আমরা এই কোড টোড এগুলো তো আমরা জানি না, বুঝি না, বা এগুলো নিয়ে আমরা শিখিও নাই, তাই না? আসেন তাহলে এই জটিল বিষয়টাকে আমাদের খুব সহজ করে দিয়েছে একটা প্লাগইনস। কোন প্লাগইনস? আমরা সেই প্লাগইনস এর মাধ্যমে ওয়েবসাইটের হোম পেজের হেড সেকশনে বা ফুটার সেকশনে আমরা চলে যাব। কিভাবে? আসেন, আমাদের ওই কোডিং জানতে হবে না বা অত বেশি ডিপলি কিছু জানতে হবে না, ঠিক আছে? এবার আসেন আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ড থেকে সরাসরি আমরা চলে যাব প্লাগইনসে। প্লাগইনসে যাব। প্লাগইনসে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা প্লাগইনস অ্যাড করব। কি প্লাগইনস? ডব্লিউপি কোড। ডব্লিউপি কোড, এই ইয়াটা আমরা হচ্ছে অ্যাড করব। ডব্লিউপি কোড, আচ্ছা আমাদের এটা অ্যাড আছে যদিও, এই যে ডব্লিউপি কোড এইটা, ঠিক আছে? আমরা যখন এখানে সার্চ করব ডব্লিউপি কোড, এই দেখেন এইটা অলরেডি আমাদের সেট আপ করা আছে, এই জন্য সরাসরি এখানে এভাবে দেখাইতেছে, ঠিক আছে? আপনারা আপনাদের যখন এটা সেট আপ করা থাকবে না, তখন এই যে সার্চ করলে এখান থেকে ওই যে এর আগের ক্লাসে দেখাইছিলাম কিভাবে একটা প্লাগইনস ইনস্টল এবং অ্যাক্টিভ করতে হয়, এটা তো আপনারা সবাই জানেন, তাই না? এটা কি জানেন কিভাবে প্লাগইনস অ্যাড করতে হয়? ওকে, এটা কিন্তু এর আগের ক্লাস আমি শিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? যদি কারো বুঝতে সমস্যা হয় এর আগের ক্লাসটা দেখে নেবেন, ঠিক আছে? ওকে, এবার দেখেন আমরা এই যে প্লাগইনসটা আছে, আমরা এখান থেকে এটা কেটে দেই। এই প্লাগইনসটাকে আমরা হচ্ছে আপডেট করে দিই, ঠিক আছে? আপডেট চাচ্ছে, ওকে, ডব্লিউপি কোড আপডেট নাও। এবার দেখেন এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? ডব্লিউপি কোড এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা কোথায় চলে আসব? আমরা এই ড্যাশবোর্ডের নিচে দেখেন কোড স্নিপ, এই যে একটা ইয়ে আছে, এখান থেকে আমরা এটা প্লাগইনস এর আন্ডারে এই দেখেন হেডার এন্ড ফুটার, ঠিক আছে? এই হেডার এন্ড ফুটারে ক্লিক করে দেব। দেন হচ্ছে আমরা এইখানে দেখেন এটা হচ্ছে হেডার, ওয়েবসাইটের হেডার। হেডারের মধ্যে আমরা একটা কোড, যে কোডটা আমরা একটু আগে এই যে কোডটা করেছিলাম, কপি করেছিলাম, কোথা থেকে কপি করেছিলাম? এই যে এইটা আমরা কপি করেছিলাম, এই কপিটাকে আমরা ওয়েবসাইটের এই যে হেডার আছে, এই হেডারের উপরে আমরা এটাকে পেস্ট করে দেব। কোথায়? এই যে উপরে। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমি যেহেতু একবার এই ওয়েবসাইটের জন্য গুগল সার্চ কনসোল সেট আপ করেছি, আমি কি বারবার একাধিকবার ইউজ করতে পারবো? অবশ্যই আপনি ইউজ করতে পারবেন। একটা ওয়েবসাইটে 100 জন 200 জন মানুষও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আপনি একটা ইমেইলের আন্ডারেও 50টা ডিফারেন্ট বা 100টা 500টা ডিফারেন্ট ওয়েবসাইটের জন্য আপনি সেট আপ করতে পারবেন, সেই ক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই হেডারের কি বলে দিয়েছিল, ইনস্ট্রাকশন কি দিয়েছিল, এই ইনস্ট্রাকশনটা পড়বেন। দেন হচ্ছে সেই অনুযায়ী আমরা এই হেডারের প্রথম দিকে আমরা যেই ইয়াটা ট্যাগটা কপি করেছিলাম এটাকে দিয়ে আমরা হচ্ছে এই যে সেভ চেঞ্জেস, এইখানে জাস্ট ক্লিক করে দেব, আমাদের কাজ শেষ, ঠিক আছে? আমাদের কাজ শেষ। এবার দেখি আমরা এখানে যদি একটু ভেরিফাই ক্লিক করি, আমরা যদি একটু ভেরিফাই ক্লিক করি, দেখি আমরা আমাদের এটা ভেরিফাই হয়ে যায় কিনা, ঠিক আছে? এই দেখেন ওনারশিপ ভেরিফাইড, ঠিক আছে? এরপরে বলতেছে গো টু প্রপার্টি, আমরা যদি এখানে ক্লিক করে দেই সরাসরি দেখেন আমাদের এই টয়গেন ওয়েবসাইটের সার্চ কনসোলে নিয়ে আসছে। দেখেন ভাই এই ওয়েবসাইটের কোনো অ্যাক্টিভিটিস নাই, বা এই ওয়েবসাইটটা ডেমো একটা ওয়েবসাইট, বা এটা অনেক আগের একটা ওয়েবসাইট, এটা জাস্ট ডেমো, ঠিক আছে? সেই জায়গা থেকে আমাদের কোনো অ্যাক্টিভিটিস যদিও নাই, ঠিক আছে? কিন্তু আমরা এটাতে প্র্যাকটিস করার জন্য মানে যথেষ্ট পরিমাণে ডাটা অলরেডি আছে। ওকে, এবার দেখেন আমাদের একটা সার্চ কনসোলের ড্যাশবোর্ড এরকম। এখন দেখেন প্রথমে বলতেছে ওভারভিউ, ঠিক আছে? এই ওভারভিউর মধ্যে পারফরমেন্স নামের একটা সেকশন আছে, আমরা এগুলোতে আসি। আমরা এর আগে একটু জেনে নেই, এই যে এখানে যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নতে যখন ক্লিক করব, এই যখন আবার অ্যাড প্রপার্টিতে ক্লিক করব, তো আমরা এই একটা সার্চ কনসোলের এই যে ড্যাশবোর্ড আছে এখান থেকে আমরা চাইলে অ্যাড প্রপার্টিতে গেলে এই দেখেন সেম ওই আগের ভাবেই অপশনটা চলে আসছে। এইখানে যে আমরা নতুন কোন ওয়েবসাইটের জন্য
ওয়েবসাইটের ডোমেইনটা দেব মূল ডোমেইন, ঠিক আছে? মূল ডোমেইনে কন্টিনিউতে ক্লিক করে ওই এইচটিএমএল ট্যাগের ওখানে ক্লিক করে ট্যাগটা কপি করব, দেন হচ্ছে আবার আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এসে ওই ডব্লিউপি কোড ওই যে ইয়েটা আছে ওইখানে প্লাগইনস এর মাধ্যমে আমরা কোডটাকে পেস্ট করে দেব, দেন হচ্ছে এখানে ভেরিফাই ক্লিক করব, দেন আমাদের কাজ কমপ্লিট, ঠিক আছে? সেম। ওকে, এই পর্যন্ত কে কে বুঝতে পেরেছেন আমাকে বলেন। আমি যেইটুকু দেখাইলাম এইটুকু কে কে বুঝতে পেরেছেন এবং কার কোনো প্রশ্ন আছে? ভাই আমি বুঝতে পেরেছি, কোনো কোশ্চেন নেই। বলেন ভাই, কথা বুঝি না, ইসমাইল আরেকবার ভাই, বলেন। ইসমাইল ভাই, ভাই আবির ভাই প্রশ্ন করেছিলেন, আবির ভাইয়ের প্রশ্নটা আমরা আগে নেই। জি আবির ভাই বলেন, প্রশ্নটা করেন। ভাই বলছিলাম আমি বুঝতে পেরেছি, আমার কোনো কোশ্চেন নেই। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। তারপর পলাশ ভাই বলেন। হ্যাঁ, ইসমাইল ভাই বলতেছে যে আমি যে ভাই প্রচুর নয়েজ আসতেছে, আপনি একটু নয়েজ কমলে তারপর আপনি প্রশ্ন করেন, আপাতত প্রশ্ন করার প্রয়োজন নাই, আমরা আছি অলরেডি অনেকক্ষণ এখনো, ঠিক আছে? বাকিদের কি অবস্থা, বাকিরা কি বুঝতে পেরেছেন নাকি কোনো প্রশ্ন আছে আপনাদের? ওকে, বাকি মিম আপু তারপরে সুমাইয়া আপু আপনাদের। ওকে, গুড, তাহলে সবাই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ ভাই। এটা অনেক ইজি কাজ, যদি বুঝতে পারেন, যদি না বুঝতে পারেন অনেক কঠিন, ঠিক আছে? গুড, ওকে, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছে। আসেন এবার আমরা সার্চ কনসোলের ড্যাশবোর্ড সম্পর্কে আমরা একটু আলোচনা করি, দেখি ড্যাশবোর্ডটা আসলে কোন জায়গায় কি কি কাজ করা যাবে, ঠিক আছে? এবার দেখেন ওভারভিউতে আমরা এখানে ডেমো একটা ওভারভিউ দেখতেছি। আমরা যদি পারফরমেন্সে ক্লিক করি, এবার দেখেন ও বলতেছে, ও আমাকে বলতেছে যে ডেট, এখানে একটা সেগমেন্ট আছে লাস্ট 3 মান্থ। আমরা যদি এখানে ক্লিক করি, লাস্ট 3 মান্থ বা লাস্ট 12 মান্থ আমরা যদি দেই, 12 মাস দেই, এবার দেখেন ও আমাদেরকে আরো কিছু ডাটা দিচ্ছে। যখন আমরা এই ওয়েবসাইটটা নতুন শুরু করেছিলাম, দেখেন ওই 1-1.5 মাস 2 মাস তখন কিন্তু আমাদের অনেক ভালো ইমপ্রুভমেন্ট বা গ্রো আসতেছিল, ঠিক আছে? যখন ওয়েবসাইটের কাজ কমিয়ে দিলাম বা কাজ করিনি একদমই, তখন থেকে আস্তে আস্তে ডাউন হচ্ছিল, ঠিক আছে? এই ডাউন থেকে এখন পর্যন্ত ভাই এই ওয়েবসাইটে আর কাজ করা হয় না, এগুলো ভিন্ন বিষয়। এবার দেখি আমরা এই যে এখানে বলতেছে টোটাল ক্লিক, এই বিষয়টা কি আমরা একটু যদি বুঝি। এই যে আমরা একটু আগে সার্চ করেছিলাম যে এসইও এক্সপার্ট নামে, এই এসইও এক্সপার্ট নামে যতগুলো ওয়েবসাইট এখানে শো হয়েছে বা র্যাঙ্কে আসছে, এখান থেকে যদি আমি কোনো একটা ওয়েবসাইটকে, আপওয়ার্কের একটা ওয়েবসাইট আসছে এখানে, অথবা আমরা অথবা আমরা অন্য কোনো একটা, যেমন এইটার উপর যদি ক্লিক করি, এই যে ক্লিক করলাম এইটা হচ্ছে একটা ক্লিক, এবং এই যে যে যতগুলা আমরা এখান থেকে স্ক্রিনে দেখলাম এগুলো হচ্ছে ইমপ্রেশন, ঠিক আছে? এই জিনিসটাই বলতেছে যে এই 12 মাসের মধ্যে আমার টোটাল ক্লিক, যতগুলা পোস্ট বা পেজ ছিল তার মধ্যে টোটাল ক্লিক ছিল 23টা, আর টোটাল ইমপ্রেশন আসছে 2700টা। 2700 হবে না, মেবি 2070 হবে, ঠিক আছে? ওকে, এই জিনিসটা হচ্ছে ক্লিক এবং ইমপ্রেশন। ওকে, এরপরে এভারেজ সিটিআর। এভারেজ সিটিআর মিনিং হচ্ছে ক্লিক থ্রো রেট। এই যে যে আমার যে এখানে ইমপ্রেশন গুলো আসলো, আমি যে এখানে ইমপ্রেশন গুলো আসলো, এই যে যেমন সার্চ করলাম, এটার একটা এভারেজ থ্রো, এভারেজ রেশিওটা বলতেছে 1.1%, ঠিক আছে? তার মানে যদি 100 জন ইমপ্রেশন করে বা 100 জনের ইমপ্রেশন পাই আমি, সেখান থেকে আমার 1.1% ক্লিক আসছে এভারেজ, ঠিক আছে? যদিও বা এটা আমার ডেমো ওয়েবসাইট, বারবার বলতেছি, সেইখান থেকে আমার অত ভালো ইমপ্রেশন বা অত ভালো ক্লিক আশা করাও যায় না, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন এখানে বলতেছে এভারেজ পজিশন। এই জিনিসটা হচ্ছে, মনে করেন আমাদের এই ওয়েবসাইটের মধ্যে, এক্সাম্পল এই ওয়েবসাইটের মধ্যে আমার 50টা নাম্বার পজিশনে আছে, 50টার মধ্যে আমরা আপাতত ধরেন
পাঁচটা বা চারটা কি কন্টেন্ট কিওয়ার্ড নিয়ে আমি এক্সাম্পল দেই। মনে করেন 1 নাম্বার একটা, 2 নাম্বার একটা, 3 নাম্বার একটা, 4 নাম্বার একটা, ঠিক আছে? এই 4 নাম্বার কন্টেন্টটার মধ্যে আমার এই কিওয়ার্ডটা মনে করেন যে আমার 5 নাম্বার পজিশনে আছে, এইটা আছে মনে করেন 6 নাম্বার পজিশন, এটা আছে 50 নাম্বার পজিশন, এইটা আছে মনে করেন 30 নাম্বার পজিশনে। এবার হিসাব করেন, যেহেতু এখানে 4টা কিওয়ার্ড কে আমি টার্গেট করে বা 4টা কিওয়ার্ড দিয়ে আমি ডেমো এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে এখানে 30, এটা হচ্ছে ছিল 50 মেবি, আর 30 আর 50 80, আর হচ্ছে 6 86, আর হচ্ছে 5 91, তাই না? এই 91 কে আপনি 4 দিয়ে ভাগ করবেন, যত আসে রেজাল্ট ততই হচ্ছে এভারেজ পজিশন। তার মানে আমি বুঝলাম আমার এইখানে কতগুলা কিওয়ার্ড আছে। এই যে টপ কিওয়ার্ড এখানে এখানে আসছে বলতে কতগুলা দেখাচ্ছে, এখানে 169টা কিওয়ার্ড আমার টপে ছিল, অর্থাৎ 1 থেকে 100 নাম্বার পজিশনের মধ্যে আমার 169টা কিওয়ার্ড ছিল। এখন দেখেন এই 169টা কিওয়ার্ড আমার স্টেপ বাই স্টেপ আমাকে এ টু জেড রেজাল্ট দেখাচ্ছে। এবার দেখেন এই কিওয়ার্ডটা ছিল 34টা ইমপ্রেশন, 3টা ক্লিক, ঠিক আছে? এইখান দেখেন এটা পাচ্ছে কত, 61টা ইমপ্রেশন, এটা একটা ক্লিক, এটা হচ্ছে 29টা, একটা ক্লিক। এভারেজ যে কিওয়ার্ড গুলো আছিল, এই এভারেজ কিওয়ার্ডের ক্লিক, এইটার ইমপ্রেশনটাই বা এটার এভারেজ পজিশনটাই বলতেছে 43.9%, অর্থাৎ 1 থেকে 100 নাম্বার যে আছে এই 169টাকে ভাগ করে রেজাল্ট আসছে এই 43.9%, ঠিক আছে? এইটুকু বুঝতে পেরেছি আমরা সবাই? ওভারভিউটা এইটুকু কি বুঝতে পেরেছি আমরা সবাই? ভাইয়া ইমপ্রেশনটা যদি একটু বুঝিয়ে বলতেন। ওকে, ইমপ্রেশনটা বলতে আমরা এখানে যেমন সার্চ করলাম, কি সার্চ করলাম, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। ওকে, এবার দেখেন এই যে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এখন আমি যখন সার্চ করলাম যতগুলা ওয়েবসাইট বা যতগুলা আমার আহ কি বলে ওয়েবসাইট গুলো আসলো, এই যতগুলো আসছে ততগুলাই প্রত্যেকটা ওয়েবসাইটে একটা করে ইমপ্রেশন আমার থেকে পেয়ে গেল। কেন? আমি যখন সার্চ করেছি এই ওয়েবসাইট গুলো যখন সামনে আসছে, আমি ক্লিক করি নাই যদিও, কিন্তু আমি দেখছি, আমার স্ক্রিনটা স্ক্রোল করছি, এখান থেকেই আমার গুগল একটা ইমপ্রেশন নিয়ে নিছে, ঠিক আছে? এইটাই হচ্ছে ইমপ্রেশন, অর্থাৎ আপনার চোখের সামনে, আপনার এটা হচ্ছে মোবাইল, মনে করেন এটা মোবাইল স্ক্রিন, আপনি এখানে সার্চ করেছেন কিছু একটা, যে কোনো আলিদারি সার্চ করেছেন, আপনি এখানে অনেকগুলা অনেকগুলা রেজাল্ট শো হয়েছে, প্রত্যেকটা রেজাল্ট এর ওয়েবসাইট একটা করে ইমপ্রেশন সে পেয়ে গেছে। আপনি এইটাতে ক্লিক করেছেন, এইটাতে একটা ইমপ্রেশন পেয়েছে, একটা ক্লিক পেয়েছে, দুইটা, ঠিক আছে? আর বাকিগুলো আপনি জাস্ট দেখছেন, শুধু একটা করে ইমপ্রেশন পেয়েছে, ঠিক আছে? এবার বুঝতে পেরেছেন? আপনি মনে করেন 3 নাম্বার পজিশনে যেই রেজাল্টটা আসছে সেখানে আপনি ক্লিক করেছেন, এখন এই ওয়েবসাইট ওনার একটা ইমপ্রেশন পেয়েছে প্রথমে, তারপরে একটা ক্লিক পেয়েছে, বাকিগুলা ওয়েবসাইট আপনি ক্লিক করেন নাই, সবাই একটা করে ইমপ্রেশন পেয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা এই ওভারভিউটা প্রথমেই যে পারফরমেন্স এই ইয়াটা আছে, এইটার ওভারভিউটা আমরা দেখলাম। এবার আসি আমরা, এখানে বলতেছে যে টপ কিওয়ার্ড গুলো এখানে শো হয়েছে। আমরা যদি পেজে ক্লিক করি, এখন দেখেন কোন পেজে বা পোস্টে কতগুলো ইমপ্রেশন পেয়েছে। এই যে দেখেন toygame.com হাউ টু স্টোর, হ্যাঁ, যে এটা আছে ডাইনোসর টয়, এই ডাইনোসর টয়েজে আমার একটা পেজ আছে বা একটা পোস্ট আছে। এই পোস্টটা 309 বার ইমপ্রেশন পেয়েছে বা 309টা ইমপ্রেশন পেয়েছে বা 309 জন মানুষের সামনে গিয়েছে। তারপরে এই 309 জনের মধ্যে আমাকে 15 জন মানুষ আমার এই ইয়াটার উপরে ক্লিক করেছে, ঠিক আছে? এরপরে সেম এই toygame.com এই ওয়েবসাইটটা
ডিফারেন্ট ডিফারেন্ট 68 জন মানুষের কাছে পৌঁছাইছে, 68 জন মানুষ দেখছে, তার মধ্যে 4 জন মানুষ ক্লিক করেছে। সেম এইটাতেও দেখেন 53, এটাতেও 2 জন মানুষ ক্লিক করেছে। এখন আমরা যদি এইখানের বাকিগুলা দেখি আপনারা সবাই বুঝতে পারবেন। এরপরে আমরা কান্ট্রিজে যদি ক্লিক করি, দেখেন আমার সবচেয়ে বেশি ইমপ্রেশন আসছে কোথা থেকে? ইউনাইটেড স্টেটস, অর্থাৎ ইউএসএ থেকে আমার 927টা ইমপ্রেশন আসছে। টোটাল 927টার মধ্যে 13টা ক্লিক আসছে, ঠিক আছে। এখন দেখেন ভাই, যদি একটু এক্সাম্পল বলি, আমার যেই এজেন্সি ছিল বা আমার যেই পার্সোনাল ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের গ্রোথ ছিল, সব মিলিয়ে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। আমার এইটা একটা ডেমো, একটা ওয়েবসাইট ছিল, এফিলিয়েট সাইট ছিল যদি বলি। এই এফিলিয়েট এই কয়টা ক্লিকের মধ্যেও কিন্তু আমি আমার পটেনশিয়াল, কি বলে পটেনশিয়াল, আমার যে প্রোডাক্ট ছিল আমি কিন্তু সেগুলো সেল করে ফেলছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এখন দেখেন, যদি আমি এই 23টা ক্লিকের মধ্যেও যদি আমি ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারি, তাহলে আমি যদি এই ওয়েবসাইটটা লং টার্ম কাজ করতাম, তাহলে কি আমি আরো বেশি আর্ন করতে পারতাম না? অবশ্যই আর্ন করতে পারতাম ভাই। আমি জাস্ট ডেমো বা প্র্যাকটিস, কি বলে এটাকে, প্র্যাকটিস না সরি, আমি জাস্ট শুরু করেছিলাম সিরিয়াসলি, কিন্তু আমার ব্যস্ততার কারণে আমি এটা কন্টিনিউ করতে পারি নাই। কিন্তু যতটুকু করেছিলাম কোনো ব্যাকলিংস নাই, কিচ্ছু নাই, শুধু স্টার্ট করেছিলাম। তারপরে কয়েকদিনের পরেই আমি অফ করে দিলাম আমার ব্যস্ততার কারণে। তারপরে আমি আলহামদুলিল্লাহ প্রোডাক্ট গুলো সেল করতে পেরেছি আলহামদুলিল্লাহ ভাই। যাই হোক, এবার দেখি আমরা এই কান্ট্রিজ এর পরে ডিভাইস। এখন দেখেন ডিভাইসের মধ্যে মোবাইল থেকে আসছে 909টা ক্লিক, আসছে 16টা। ডেস্কটপ থেকে আসছে এতটা ক্লিক, আসছে 7টা। এখন ডেস্কটপ থেকে যারা আসে তারা ম্যাক্সিমাম হয় আমাদের আমাদের কি কম্পিটিটর, কম্পিটিটররাই ম্যাক্সিমাম ডেস্কটপ থেকে ক্লিক আসে, ঠিক আছে। বাট মোবাইল থেকে যেগুলো আসে এগুলো হচ্ছে অ্যাকচুয়াল কাস্টমার আমাদের, ঠিক আছে, বা অ্যাকচুয়াল ভিজিটর, ঠিক আছে। ওকে, এরপরে আমরা বাকিগুলো আমাদের কি বলে ডেট, কোন ডেটে কত আসলো, এগুলা এভরিথিং এখানে হিস্ট্রি দেখতে পারবেন। এগুলো আপনারা স্টেপ বাই স্টেপ ক্লিক করলে বুঝতে পারবেন, ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমাদের ওভারভিউটা পারফরমেন্সের। এবার আসি আমরা ইউআরএল ইন্সপেকশন। এই জিনিসটা কি ভাই, আপনারা কি বুঝতেছেন সবাই? ভাই জটিল ক্লাস, আপনাদের একটু ক্লাসটা কন্টিনিউ বারবার বুঝতে হবে, দেখতে হবে। একবার দেখলে দুইবার দেখলে এটা বোঝা যাবে না, মাথার উপর দিয়ে যাবে। আমিও জানি মাথার উপর দিয়ে যাচ্ছে অলরেডি, কিন্তু কিছু করার নাই। আমরা আজকে কমপ্লিট করব ইনশাল্লাহ এই 17তম ক্লাসটা, ঠিক আছে। আমাদের 6 মান্থের পেইড এসইও ইন্টার্নশিপের আজকে 17তম ক্লাসের গুগল সার্চ কনসোল সেটআপ এ টু জেড আমরা বিস্তারিত আলোচনা করতেছি, ঠিক আছে। এই জিনিসটা এক ক্লাসের মধ্যে আমরা শেষ করব ইনশাল্লাহ। ওকে, এরপরে এখানে কি আসছে, সরি, ইউআরএল ইন্সপেকশনে আমরা যদি কখনো কোনো ইন্ডিভিজুয়াল পেজ অথবা পোস্টের জন্য যদি চেক করি যে এটা আমাদের ইন্ডেক্স হয়েছে কিনা, বা এইটা আমাদের ইন্ডেক্স করব, সেই জায়গা থেকে বা সেই কাজের জন্য আমাদের এই ইউআরএল ইন্সপেকশনে আসতে হবে। এসে আমাদের, যদি আমরা এক্সাম্পল হিসেবে একটা কি বলে একটা ইউআরএল নেই, যেমন আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, পোস্ট, পোস্ট থেকে অল পোস্ট, মনে করেন পাবলিশ, পাবলিশ থেকে আমি একটা লিংক কপি করতেছি। আমরা জাস্ট চেক করব, ঠিক আছে। জাস্ট চেক করার জন্য এই ইউআরএলটা আমরা এখানে দিয়ে এন্টার দিচ্ছি। আমরা ইউআরএল ইন্সপেকশনে এসে উপরে সার্চ বক্সে আমাদের কি লিংকটা এখানে দিয়ে এন্টার করব। আমরা একটু দেখব। এখন দেখেন, ও বলতেছে ইউআরএল ইজ অন গুগল, অর্থাৎ এই ইউআরএলটা গুগল ইন্ডেক্স আছে। যদি না থাকতো তাহলে বলতো এই গ্রিন সিগন্যাল বা এরকম আসতো না। এই যেখানে যে স্ট্যাটাস গুলো দিয়েছে এগুলো একটাও আসতো না। আপনাকে কি করতে হইতো, আপনাকে সুন্দর করে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এখানে ক্লিক করে আপনাকে ইন্ডেক্সিং এর জন্য ইন্ডিভিজুয়াল রিকোয়েস্ট সেন্ড করতে হইতো। আমরা পরবর্তী একটা সময় আমি ছোট্ট একটা ভিডিও দিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে,
আমাদের ইউটিউব চ্যানেলে কিভাবে রিকোয়েস্ট করব, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এমআই ফিউচার আইটির অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেখানে আমি একটা প্লে লিস্টে আমাদের এসইও ইন্টার্নশিপের সব ক্লাসগুলো আমরা এখানে করতেছি, আপলোড করতেছি। বাকি একটা প্লে লিস্ট অ্যাড হবে এসইও টিপস, ঠিক আছে, বা এসইও বা যে কোনো একটা প্লে লিস্ট আসবে। সেখানে আমি একটা ছোট্ট একটা ভিডিও দিয়ে দেবো কিভাবে একটা ইন্ডিভিজুয়াল পেজ অথবা পোস্টের জন্য আপনি ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট পাঠাবেন, বা ইন্ডেক্সিং এর জন্য কি কি প্রবলেম আসতে পারে, সেই প্রবলেম গুলা কিভাবে ফিক্সিং করবেন, এ টু জেড আমি একটা ছোট্ট একটা ভিডিওতে দেখাই দেবো, আজকে লম্বা করলাম না, ঠিক আছে। ওকে। এই হচ্ছে ইউআরএল ইন্সপেকশনের কাজ। এবার আসি আমরা পেজেসে। এখানে যদি আমরা ক্লিক করি, এখন দেখেন ও আমাকে বলতেছে যে ভাই নট ইন্ডেক্স, টোটাল আমাদের 230টার মধ্যে আমাদের 142টা ইন্ডেক্স আছে, বাকি এগুলা ইন্ডেক্স নেই। এখন দেখি আমরা ভাই ইন্ডেক্স নাই কেন। এখন দেখেন আমরা নো ইন্ডেক্স ট্যাগ, এইখানে আমাদের অনেকগুলা এরর শো হয়েছে। এইটা হচ্ছে টেকনিক্যাল এসইওর একদম ডিপ একটা কাজ, বা টেকনিক্যাল এসইওর একটা কাজ। এখন দেখেন আমরা হ্যাঁ যে এটা ছিল নো ইন্ডেক্স ট্যাগ, এই ট্যাগটা ভাই আমি ইচ্ছা করে ইন্ডেক্স করি নাই, বা এটা আমি ইচ্ছা করে ইন্ডেক্স করব না। দ্যাট মিনস আমার এখানে শো হয়েছে 11টা পেজেস আমার হচ্ছে ইন্ডেক্স হয় নাই, কিন্তু আমি এটা ইচ্ছা করে ইন্ডেক্স করব না, ঠিক আছে। আচ্ছা যাই হোক। এরপরে সফট 404 ওয়েবসাইটের আন্ডারে 4টা পেজ ইরর আসছে, এগুলো আমরা টেকনিক্যাল এসইওর যে ক্লাস আসবে সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করব। তখন আমরা এই যে 404 ইরর নিয়ে আমরা আলোচনা করবো, দেন হচ্ছে আমরা এটা ফিক্স করে দেবো তখন, ঠিক আছে। আচ্ছা। পেজ উইথ রিডাইরেক্ট, একটা দেখেন ওয়েবসাইটে, এটা যে সোর্স এটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে 4টা আছে, রিডাইরেক্ট করা আছে, এটা হচ্ছে 4টা এরর আসছে। তো এভরিথিং আপনারা বিস্তারিত জেনে নেবেন। বাকি যে গুগল সিস্টেমের কারণে 189টা পেজ আমার ইন্ডেক্স হয় নাই, এইটা গুগল সিস্টেম, এটা আমাদের কিছু করার নাই, এটা মাথা ব্যথাও নাই, এটাকে নিয়ে কোনো প্যারাও নাই, এটা গুগল সিস্টেমের কারণে একটা বাগ, বা গুগল সিস্টেমই ভালো জানে, ও নিজে থেকে এটা ফিক্স করে নেবে, বা এটা মেজর কোনো ইস্যু না, ঠিক আছে। বাকি যে ওয়েবসাইটের সোর্স থেকে যে ইরর গুলো আসবে সেগুলো আমাদের ফিক্স করতে হবে, ঠিক আছে। এগুলাই হচ্ছে টেকনিক্যাল এসইও একটা কাজ। এখন দেখেন গুগল সিস্টেম গুগল সিস্টেম গুগল সিস্টেম, বাকি হচ্ছে যেগুলা ওয়েবসাইটের মাধ্যমে আসছে সেগুলো আমাকে ফিক্স করতে হবে, ঠিক আছে। এগুলা হচ্ছে পেজেস এর আন্ডারে আমরা পাবো। এরপরে আমরা যদি দেখি সাইট ম্যাপ, সাইট ম্যাপ নিয়ে আমাদের ইন্ডিভিজুয়াল একটা ক্লাস হবে, অথবা আমি সাইট ম্যাপ নিয়ে ছোট্ট একটা ভিডিও দিয়ে দিব। সাইট ম্যাপ কিভাবে ইন্ডেক্স করব, বা সাইট ম্যাপ কিভাবে সাবমিট করব, এভরিথিং আমরা পরবর্তী একটা ক্লাসে আলোচনা করব, আজকের ক্লাসটা লম্বা করতেছি না, ঠিক আছে। ওকে। এরপরে রিমুভালস, এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, এখন আলোচনা করলে বুঝবেন না, এটা অনেক ডিপ একটা কাজ। এরপরে পেজ এক্সপিরিয়েন্স, এগুলা আমাদের এখন আর প্রয়োজন নাই, আমরা ডিপ এগুলো আলোচনা আমরা এখন আলোচনা করলে বুঝবেন না। এভরিথিং আমাদের যে এগুলো আছে, আরো ড্যাশবোর্ড আছে, এগুলো আপাতত বুঝতে হবে না। আপাতত আমাদের যে কাজগুলা এগুলো হচ্ছে পেজ পর্যন্ত, ঠিক আছে, পেজেস পর্যন্ত আমাদের কাজ। সবচেয়ে বেশি কাজ হবে ইউআরএল ইন্সপেকশন, পারফরম্যান্স, আর হচ্ছে পেজেস, ঠিক আছে। এই তিনটার কাজই বেশি, আমরা আপাতত অ্যাডভান্স লেভেলের আলোচনাগুলো করলাম না, করলে বুঝবেন না, ঠিক আছে। আমরা অবশ্যই এগুলা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে আমি আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। এখন বলেন কার কোনো প্রশ্ন আছে? ভাই নট ইন্ডেক্সড যে ইউআরএল ভাই গুলো ঘুম পাইছে, কে বলছেন এটা ভাই? মামুন ভাই ঘুম পাইছে ভাই? 30,000 টাকা দিয়ে ইন্টার্নশিপ করতেছেন, টাকাটা কি মানে কোনো মায়া নেই আপনার? এটা কি ফ্রিতে করতেছেন? আমি আপনাদের কাছে দায়বদ্ধ, কেন আপনাদের থেকে আমি আলহামদুলিল্লাহ মোটা একটা অ্যামাউন্ট নিয়েছি। মোটা অ্যামাউন্ট বলতে এই কথাটা কেন ইউজ করলাম ভাই, 30,000 টাকা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট, কিন্তু আমরা এই ইন্টার্নশিপের ব্যাচের মধ্যে বা এই জার্নির মধ্যে আমরা যা আলোচনা করতেছি বা যা শিখতেছি,
আপনিই বলেন, শুধু মামুন ভাই বলেন, এই 30,000 টাকা কি আমাদের খুব বেশি বেশি হয়ে যাচ্ছে, নাকি আমরা এই অ্যামাউন্টটা নিচ্ছি, এটার আউটপুট বা এটার আপনারা কিছু পাচ্ছেন? আপনি একটু বলেন। মামুন ভাই যেহেতু ঘুম পাচ্ছে বলছেন, আপনি বলেন। অবশ্যই ভাই, অনেক কিছু শিখতেছি, বাট করতেছি, প্র্যাকটিস করতেছি, এইটাই অনেক কিছু। এভাবে আসলে হয় না, হাতে কলমে শিক্ষা একরকম। ঠিক আছে। ওকে ভাই, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনি যে ঘুম পাচ্ছে এই কথাটা বলছেন, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম, ঠিক আছে। ওকে, ডন মাইন্ড ভাই। আচ্ছা, মিউট করে দিই মামুন ভাই। ওকে। এরপরে কেউ কে যেন প্রশ্ন করছিলেন, বলেন। আবির ভাই, হ্যাঁ, আপনি প্রশ্ন করেন ভাই, যার যার প্রশ্ন আছে প্রত্যেকে প্রশ্ন করেন। আমরা ক্লাসের রেকর্ড হচ্ছে, 16 মিনিট আছে এখনো সময়, কোনো সমস্যা নেই। আমাদের প্রশ্নগুলা যদি থাকে আমরা আবার প্রয়োজনে মিটের লিংক দেবো, ঠিক আছে। হ্যাঁ, প্রশ্ন করেন আবির ভাই। হ্যালো, ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতেছি। হ্যাঁ, প্রশ্ন করেন দ্রুত। ভাই বলছে যে সার্চ কনসোলে যে নট ইন্ডেক্সড এই যে ইউআরএল গুলো দেখালো, ওইখানে যে ওয়েবসাইট থেকে যে এরর আর গুগল সিস্টেম থেকে দুইটা একসাথে কম্বাইন করে দেখাই। হ্যাঁ, এই যে ওয়েবসাইটের মাধ্যমে যে ইউর গুলো আসছে এগুলো আমাদেরকে ফিক্স করা জরুরি। কিন্তু দেখেন, এই যে নো ইন্ডেক্স ট্যাগ, এটা আমি কখনোই ফিক্স করব না, কারণ এটা আমি চাচ্ছি না ইন্ডেক্স হোক, ঠিক আছে। এরপরে এই সফট 404, এটা আমার ফিক্স করা জরুরি। পেজ উইথ রিডাইরেক্ট, এটা আমার জরুরি। তারপর হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ, হ্যাঁ, এইটাও আমার জরুরি। বাকি হচ্ছে আরেকটা জরুরি আছে, নট ফাউন্ড 404 এরর, এইটাও আমার ফিক্স করা জরুরি। বাকিগুলো আমার জরুরি না, ঠিক আছে। ওয়েবসাইট গুগল সিস্টেমের কারণে যেগুলো আসছে এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা না ভাই। এখানে যদি 189টা না হয়, যদি 1,89,000টা হইতো, তাও আমার কোনো মাথা ব্যথা নাই ভাই। এটা গুগল এসইও তে ইফেক্ট পড়ে না, ঠিক আছে। এটা গুগলের একটা ওদের সিস্টেম, বা এটা ওদের মাথা ব্যথা ভাই, এটা আমাদের মাথা ব্যথা না, এক কথা, ঠিক আছে। বুঝতে পেরেছেন ভাই? যে ভাই মানে আমি এই যে উপরে যেই রেজাল্টটা দেখাচ্ছে না, হুম ইন্ডেক্সড আর নট ইন্ডেক্সড, আমি বলতে হুম চাচ্ছি যে এই যে 230টা হুম এইখানে নট ইন্ডেক্স হচ্ছে গুগল সিস্টেমের কারণে জি জি যেগুলো জি ভাই, হয়েছে, এগুলো প্লাস সবকিছু কাউন্ট করছে, রাইট। আপনি এখান থেকে যোগ করেন, এই 230টি পাবেন। 11, 15, 19, 23, 27, 28, আর হচ্ছে কত এখানে, 14, 42, 42, আর এখানে কত, যোগ করে দেখেন আপনি, হচ্ছে এইটাই পাবেন, ঠিক আছে। আর ইন্ডেক্স হচ্ছে আমাদের টোটাল এই পর্যন্ত 142টা, ঠিক আছে। এটা টোটাল রেজাল্টটাই এখানে শো করে, ঠিক আছে ভাই। হচ্ছে ভাই মানে ওয়েবসাইট থেকে যেই এরর গুলো আসছে, আমরা ওখানে ক্লিক করলে ওই লিংকে মানে যেখানে ভুল হয়েছে ওখানে চলে যাবে, তাই না? জি ফিক্স জি করার ভাই, জন্য। এখানে আমাদের চলে যাবে। এখন দেখেন, বুঝতে আমরা ভাই। ক্লিক করলাম, কোন 11টা পেজ আমাদের প্রবলেম, এখানে আমরা সুন্দর মতো দেখতেছি, ঠিক আছে। দেখেন, এই যে আমরা নো ইন্ডেক্স ট্যাগ, যে আমরা বললাম, যে বারবার বলতেছি আমি এইগুলা কখনো আমি ইন্ডেক্স করব না, দেখেন এইগুলো আমি ইন্ডেক্স করব না, ঠিক আছে। এই দেখেন, toygain.com, অথর আবির, অর্থাৎ আপনি আবির ভাই, আপনার নামে একটা মানে ট্যাগ ইউজ হয়ে গেছে, ঠিক আছে। আমি কিন্তু আপনাকে আমি ইন্ডেক্স করব না, মানে আমি গুগল, আমি যখন ওয়েবসাইটটা বিল্ড করেছি বা ডেভেলপ করেছি বা ডিজাইন করেছি, তখনই আমি এই সিস্টেম গুলা দিয়ে রাখছি, এই ধরনের এগুলা কখনো যেন ইন্ডেক্স না হয়। দেখেন, এখানে বলতেছে toygain.com অথর স্ল্যাশ অ্যাডমিন পেজেস 3, অর্থাৎ আমি অ্যাডমিন, আমার এই ওয়েবসাইটটা 3টা ইন্ডিভিজুয়াল থেকে আমাকে আমার অ্যাক্সেস আছে, আমি একটা থেকে আমি এগুলা ইন্ডেক্স করব না, ঠিক আছে। এই দেখেন, শুধু অথর, অ্যাডমিন, এই যে যেগুলো আছে ভাই, দেখেন লগ ইন পিএসপি, ডব্লিউপি লগ ইন পিএসপি, আমি এগুলা কি কোনোদিন ইন্ডেক্স করবো? কোনোদিনও করবো না ভাই। এই জন্য এগুলো আমি সিস্টেম থেকে আমি নো ইন্ডেক্স দিয়ে রেখেছি, ঠিক আছে। এগুলাই ভাই, যখন আমি ক্লিক করব তখন আমাকে একজাক্ট যে ইউআরএল গুলো আছে প্রবলেম, সেগুলো আমাকে এখানে শো করবে, ঠিক আছে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আবির ভাই? জি ভাই, বুঝতে পেরেছি, ধন্যবাদ। ওকে, নেক্সট, আর কারো কোনো প্রশ্ন আছে? মামুন ভাই, আপনার তো ঘুম পাচ্ছে, আপনার কোনো প্রশ্ন আছে? না ভাই।
ওকে ভাই, আচ্ছা প্রশ্ন থাকলে করেন, না হলে আমি রেকর্ডটা স্টপ করে দিচ্ছি আর আমরা বিদায় নিচ্ছি আজকের মতো, ঠিক আছে? ইনশাল্লাহ আগামীকাল ক্লাস হবে না, আপনারা একদিন গ্যাপ নেন। আগামীকাল ভাই আনমিউট করে দেন। হ্যাঁ, আগামীকাল আমাদের ক্লাস হচ্ছে না, আমরা একদিন পরে একদিন ক্লাস নিব এখন থেকে, ঠিক আছে? যেহেতু আপনারা গ্রুপের মধ্যে ঝড় তুলে ফেলছেন, একদিন পর পর ক্লাস হলে আপনাদের ভালো হয়। ওকে, আলহামদুলিল্লাহ। একদিন পর পরই ক্লাস, তাহলে আমরা আগামীকাল ক্লাস হচ্ছে না এবং পরশুদিন ক্লাস হবে। পরশুদিন কি বার ভাই, শুক্রবার নাকি? আবার দেখেন তো, যদি শুক্রবার হয় তাহলে সেটা ওই দিন ক্লাস হবে না ভাই। শুক্রবারে আমি আমার জায়গা থেকে অফ, মানে অফ ডে বা ছুটি কাটাই, ঠিক আছে? ওকে, তাহলে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাস শনিবার হবে, ঠিক আছে?